ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িতে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে এবার মুখ খুলল ভারত। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের নানা ইস্যুতেই কথা বলতে দেখা গেছে ভারত সরকারকে। গণ অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর ভারতের গদি মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে অপপ্রচার এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক বক্তব্যের কারণে বাংলাদেশ ভারতের অভ্যন্তরীণ সম্পর্ক এখন তলানিতে। এমন পরিস্থিতিতে ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙচুরের ঘটনা নিয়ে এবার বিবৃতি দিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ বিষয়ে বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, যারা বাঙালি পরিচয় নিয়ে গর্ব করেন এবং এই পরিচয় লালন করার পাশাপাশি যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর, স্বাধীনতা সংগ্রামকে মূল্য দেন, তারা সকলেই বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত। আমরা এই ভাঙচুরের তীব্র নিন্দা জানাই। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেন। বিষয়টিকে কেন্দ্র করে বুধবার রাত থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। রাতভর হামলার পর বৃহস্পতিবার দিনেও এক্সকেভেটর, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়িটি। এর আগে তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করলে সেই দায় ভারত সরকারকেই নিতে হবে। এর পরেও শেখ হাসিনা আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে ভাষণ দিয়েছেন। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেওয়া বন্ধ করার পদক্ষেপ নিতে ঢাকায় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বাধেকে বৃহস্পতিবার তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, হাই কমিশনার এখন নেই, তাই ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য অনুরোধ করেছি। এর প্রেক্ষিতে ভারত জানিয়েছে, শেখ হাসিনা বিদেশি প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন। ভারতের কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি বক্তব্য দিচ্ছেন না। রুশাসুর জয় জয় দিন।